হ্যালো। আজকে আমাদের পড়ার বিষয়, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেকদিন পর আবার দেখা হচ্ছে আমাদের। তো আজকে আমাদের পড়ার বিষয় যেটা, সেটা হচ্ছে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। এবং এটা আগেই বলে দিচ্ছি, সেটা হচ্ছে ক্লাস 7 এবং ক্লাস 8-এর জন্য সেকেন্ড সামেটিভে তোমাদের এটা আছে। এবং এই 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 টপিকটা পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, এটা আমরা আজকে করব। এবার ফার্স্টে যেটা হচ্ছে যে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ যখন করব, প্রথমে দুটো শব্দ এখানে আমরা পাচ্ছি। একটা শব্দ হচ্ছে, প্রথম যে শব্দটা সেটা হচ্ছে পার্টিসিপেল, সেকেন্ড যে শব্দটা সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার পার্টিসিপেল, এখানে পার্টিসিপেল বানানটা একটু আলাদা আছে। তোমরা যে বানানটার সাথে পরিচিত সেটা হচ্ছে পার্টিসিপল, PARTICIPLE। পার্টিসিপল বা পার্টিসিপেল একই মোটামুটি জিনিস, আলাদা কিছু নেই। পার্টিসিপেলটা কোথায় পেয়েছো? পার্টিসিপেলটা পেয়েছো যখন ভার্বের ফর্মগুলো আমরা প্র্যাকটিস করেছি। যে তিনটে ফর্ম প্র্যাকটিস করছি, পাস্ট, প্রেজেন্ট আর পার্টিসিপল। পার্টিসিপেলটাকে আমরা দুভাগে ভাগ করেছি, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এবার তোমরা খুব ভালো করে জানো যে প্রেজেন্ট পার্টিসিপলটা কিভাবে তৈরি হয়। যখন আমরা একটা ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে দিই, তখন আমরা কি করি, সেটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলি। আর পাস্ট পার্টিসিপলটা কিভাবে তৈরি করি? পাস্ট পার্টিসিপলটা মোস্টলি আমরা তৈরি করি ডি বা ইডি ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে লাস্টে যোগ করে আমরা পাস্ট পার্টিসিপলটাকে তৈরি করি। এবার এই যে তৈরি করার সময় এছাড়াও আরেকটা যেটা আছে, সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল শুধু ডি ইডি দিয়ে তৈরি হয় না, এটা রেগুলার ভার্বের ক্ষেত্রে হয়। যেহেতু এটা মোস্টলি ডি বা ইডি দিয়ে আমরা করি, সেই জন্য আমরা ডি ইডিটা সুবিধার জন্য বলছি। বাকি রেগুলার যে ভার্বসগুলো আছে সেগুলো যেমন ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গান, এগুলো তো নির্দিষ্ট কোনো নিয়ম নেই, সেগুলো আমাদেরকে মেমোরাইজ করে নিতে হয়। তো এবার এই পার্টিসিপলগুলো কিসে আমরা ব্যবহার করি? এর আগে তোমরা জেনেছো যে পার্টিসিপলগুলো আমরা যাতে ব্যবহার করি সেটা হচ্ছে মেনলি ভার্বের টেন্স তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করি। যেমন কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এরকম বিভিন্ন টেন্স তৈরি করার সময় আমরা বিভিন্ন পার্টিসিপল, কখনো প্রেজেন্ট পার্টিসিপল, কখনো পাস্ট পার্টিসিপল, আমরা কি করি, ব্যবহার করে থাকি। এবার এছাড়াও আমরা যখন আমরা প্যাসিভ ভয়েস ইউজ করি তখনও ভার্বের পার্টিসিপল ফর্মটা, পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করে থাকি। এর বাইরে ভার্বের পার্টিসিপল যে ফর্মটা আছে সেটার একটা অ্যাডজেক্টিভের ব্যবহার আছে। আজকে আমাদের ওই অ্যাডজেক্টিভের ব্যবহারটা বিষয়। তো সেটাই হচ্ছে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। এবার অর্থাৎ ভার্বের যে পার্টিসিপল আছে তা যখন অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হবে তখন সেটাকে আমরা পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হিসাবে চিহ্নিত করব। এবার হচ্ছে যে অ্যাডজেক্টিভ কাকে বলে। প্রথমে তোমরা খুব ভালো করে জানো, অ্যাডজেক্টিভ হচ্ছে সেই শব্দ যেটা কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে। কোয়ালিফাই করে বলতে যে নাউন বা প্রোনাউন সম্বন্ধে আমাদের কিছু তথ্য দেয়। যেমন যদি বলি ইট ইজ এ ফ্লাওয়ার, এখানে এই যে বাক্যটা লিখলাম, সরি, তো এখানে যখন আমরা বাক্যটা লিখছি তখন আমরা কি বলছি, ইট ইজ এ ফ্লাওয়ার, অর্থাৎ এটা একটা ফুল। এখানে এটা যদিও অ্যাডজেক্টিভ, কিন্তু এটাকে আমরা এখানে আর্টিকেল হিসাবে দেখি। কিন্তু এখানে যখন আমরা ফ্লাওয়ার বলছি, ফ্লাওয়ারটা কিন্তু যে কোনো ফুলকেই বুঝিয়ে যাচ্ছে, আলাদা করে কিছু বোঝাচ্ছে না। কিন্তু যদি বলি ইট ইজ এ রেড ফ্লাওয়ার, তাহলে পরে কি করছি, যখন আমরা রেড ফ্লাওয়ার বলছি তখন এই যে শব্দটা এ কি করলো, ফুলটাকে আলাদা করে দিল, অর্থাৎ এই কালারটা, ফুলের কালারটা কি সেটা আমরা বুঝতে পারছি। এবং এ কি করলো, তাহলে পরে এই যে রেড, এই শব্দটা, ইট অ্যাডস সাম মিনিং টু দ্য নাউন ফ্লাওয়ার। এবার তার জন্য কি হচ্ছে, এটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসাবে বলছি, কারণ এটাকে, নাউনটাকে কোয়ালিফাই করছে। এবার আমরা যখন এরপরে
আমরা কিসে আসছি, এরপরে আমরা অ্যাডজেক্টিভে আসছি। অ্যাডজেক্টিভের ক্ষেত্রে যেটা হচ্ছে, পার্টিসিপল অ্যাডজেক্টিভের ক্ষেত্রে পার্টিসিপল আমরা দেখে নিয়েছি দুটো আছে, একটা হচ্ছে ইডি দিয়ে মোস্টলি বলেছিলাম, আরেকটা আইএনজি দিয়ে। তো ইডি দিয়ে কোথায় বসবে আর আইএনজি দিয়ে কোথায় পার্টিসিপেলটা হবে, এইটা নিয়ে সব থেকে বেশি কনফিউশনটা আমাদের মধ্যে তৈরি হয়। তো সেই কনফিউশনটার জন্য আজকে আমাদের রিলেশন একটু মন দিয়ে দেখো, যেটা হচ্ছে যখন আমরা ইডি দিয়ে ব্যবহার করব, ইডি যুক্ত যে পার্টিসিপলগুলো আমরা ব্যবহার করব, সেখানে কি হবে, সেটা হচ্ছে ফিলিংটা বোঝাবে। অর্থাৎ কোনো মানুষ, কোনো জিনিস বা কোনো কিছুর ফিলিং যখন বোঝাবে, অনুভূতি যখন বোঝাবে, তখন সেটা আসবে ইডি যুক্ত পার্টিসিপল দিয়ে ব্যবহার হবে। আর আইএনজি যুক্ত পার্টিসিপল কোথায় ব্যবহার হবে? আইএনজি যুক্ত পার্টিসিপলটা ব্যবহার হবে ইফেক্টের ক্ষেত্রে। ইফেক্ট বলতে যেমন ধরো কোনো জিনিস যেটা আমাকে বা তোমাকে বা কোনো কিছুকে, কোনো জিনিস, কোনো মানুষ, যে কোনো কিছু হতে পারে, যেটা আমাদেরকে প্রভাবিত করে, যেটার জন্য আমরা প্রভাবিত হই, কোনো আমাদের মধ্যে একটা ফিলিংস তৈরি হয়, সেই জিনিসটার ক্ষেত্রে আমরা কি করব, আইএনজি দিয়ে সেই পার্টিসিপলটা আমরা যেটা আছে সেটা ব্যবহার করব। এবার এটা বোঝার সুবিধার জন্য যেমন আমরা এখানে একটা উদাহরণ দুটো লিখে রেখেছি অলরেডি, সেটা হচ্ছে রবি ইজ বোর্ড বিকজ দ্য মুভি ইজ বোরিং। রবি ইজ বোর্ড বিকজ দ্য মুভি ইজ বোরিং, এটা যখন আমরা বলছি, সে বলার সময়তে আমরা কি করছি, দেখো এখানে দুটো পার্টিসিপল আমরা কি করেছি, ব্যবহার করেছি। একটা হচ্ছে বোর্ড, আরেকটা হচ্ছে বোরিং, এই দুটো ব্যবহার করেছি। যখন আমরা বোর্ড ব্যবহার করছি তখন দেখো এখানে ইডি যুক্ত পার্টিসিপল ব্যবহার করেছি। আর যখন আমরা বোরিং বলছি তখন আমরা কি করছি, আইএনজি যুক্ত পার্টিসিপল ব্যবহার করছি। এবার ইডি যুক্ত কেন এখানে ব্যবহার করলাম, তার কারণ রবির বোর্ড যখন বলছি তখন এই 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 কথাটা রবির একটা নিজের ফিলিংটাকে বোঝাচ্ছে, এবং সেই ফিলিংটাকে বোঝাচ্ছে বলে এখানে আমরা ইডি যুক্ত পার্টিসিপলটা ব্যবহার করছি। আর আইএনজি যুক্ত পার্টিসিপল কেন এখানে ব্যবহার করছি, কারণ হচ্ছে দ্য মুভি ইজ বোরিং। এখানে রবি যে বোর হচ্ছে, সেই বোর হওয়ার কারণটা কি, মুভিটা বোরিং। অর্থাৎ কারণটা বা ইফেক্টটা, যে কারণে সে হচ্ছে, যে কারণে রবি প্রভাবিত হচ্ছে, যে কারণে রবির মধ্যে এই বোরডমটা আসছে বা সে বোর্ড ফিল করছে, সেই কারণটা আমরা কি করছি, আইএনজি দিয়ে এই পার্টিসিপলটা ব্যবহার করছি। আরেকটা উদাহরণ নিই, আই এম ইন্টারেস্টেড বিকজ দ্য বুক ইজ ইন্টারেস্টিং। আই এম ইন্টারেস্টেড, এখানেও দেখো দুটো পার্টিসিপল আমরা ব্যবহার করেছি, একটা হচ্ছে ইন্টারেস্টেড, আরেকটা হচ্ছে ইন্টারেস্টিং। ইন্টারেস্টেড এখানে যখন ব্যবহার করছি, এখানেও দেখো ইডি ব্যবহার করেছি। ইন্টারেস্টিং যখন বলছি তখন এখানে কি করেছি, আইএনজি ব্যবহার করেছি। আই অ্যাম ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড যখন এটা বলছি তখন কি হচ্ছে, সেটা আমার নিজের ফিলিংটাকে বোঝাচ্ছে। বুক ইজ ইন্টারেস্টিং, আমি কেন ইন্টারেস্টেড, কারণ বুক ইজ ইন্টারেস্টিং, অর্থাৎ আমার কি করছে, আমার ফিলিং এর কারণটা হচ্ছে, অর্থাৎ ইফেক্টটা দিচ্ছে আমাকে। তো সেই হিসেবে কি হচ্ছে, আইএনজি যোগ করে যে পার্টিসিপেলটা আমরা পেয়েছি, সেই পার্টিসিপেলটা এখানে ব্যবহার করেছি। আরো যদি আমরা কিছু উদাহরণ দেখতে চাই তাহলে বলতে পারি, যে যেমন ধরো যদি বলি যে Robi is interested in science. যদি বলি রবি ইজ ইন্টারেস্টেড ইন সায়েন্স, তাহলে কি করছি, রবির যে ফিলিংস সায়েন্সের প্রতি সেইটার কথা বলছি। কিন্তু যদি আবার এই কথাটাকে একটু ঘুরিয়ে নিই, সায়েন্স ইজ ইন্টারেস্টিং টু রবি। যদি এই কথাটাকে আবার একটু ঘুরিয়ে বলি তখন দেখো, তাহলে এখানে কিন্তু প্রথম কথাটাতে রবি যে ইন্টারেস্টেড আছে,
ওর ফিলিংসটা কিন্তু বোঝাচ্ছে এখানে ইন্টারেস্টেড ইডি। কিন্তু সায়েন্স ইজ ইন্টারেস্টিং টু রবি এখানে কিন্তু ইফেক্টটাকে বোঝাচ্ছে, অর্থাৎ সায়েন্সের যে ইফেক্ট রবির উপরে আসছে সেইটা বোঝাচ্ছে, এবং সেইখানে কিন্তু আইএনজি যুক্ত আমরা কি করছি, পার্টিসিপেলটাকে ব্যবহার করছি। তো মোট কথা যেটা সেটা হচ্ছে, আরেকটু যদি আরেকটা উদাহরণ নিয়ে নিতে পারি আমরা, যেমন ধরো যদি এরকম বলি, মাই ফাদার ইজ অ্যানয়েড। এটা যখন আমরা বলছি মাই ফাদার ইজ অ্যানয়েড, অর্থাৎ এখানে কিন্তু আমার বাবার কি হচ্ছে, একটা ফিলিং, এখানে কিন্তু আমার বাবার একটা ফিলিং বোঝাচ্ছে, এবং সেই ফিলিংটার কারণে কিন্তু ইডি এটা আমরা ব্যবহার করছি। কিন্তু যদি মনে করো এখানে আমি যদি বলতাম অ্যানয়িং, তাহলে মানে এটা কি দাঁড়াতো, মাই ফাদার ইজ অ্যানয়িং, তার মানে হচ্ছে আমার বাবা খুব বিরক্তিকর একটা মানুষ, এরকম দাঁড়িয়ে যেত। তো সেই মানেটা আমরা নিশ্চয়ই করবো না, মাই ফাদার ইজ অ্যানয়েড, আমার বাবা এখানে বিরক্ত। তো এখানে বাবার ফিলিংটা আমরা বলছি, কিন্তু যখনই যদি অ্যানয়িং করে দিতাম তাহলে পরে আমরা কি করতাম, মানেটা তো পাল্টাতোই, বাজে একটা মানে হতো, বাবার কাছেও দুধা খাওয়ার চান্স ছিল। আর তার সাথে যেটা হতো সেটা হচ্ছে যে 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 কারণে অ্যানয় আসছে, যে কারণে বিরক্তিটা উদ্রেক হচ্ছে, সেটার কারণটা তখন সেখানে বোঝাতো বা ইফেক্টটা আমাদেরকে সেখানে বলতো। আবার এইটাকেই যদি আইএনজি দিয়ে যদি আমরা করতে চাই তাহলে পরে মাই ফাদার এভাবে করতে পারি, মাই ফাদার হ্যাড অ্যান অ্যানয়িং ডে। অর্থাৎ আমার বাবার বিরক্তির কারণটা কি, অ্যানয়িং ডে, অর্থাৎ আমার বাবা খুব বিরক্তির মধ্যে দিয়ে একটা দিন কাটিয়েছে, সেই কারণে হি ইজ অ্যানয়েড, তিনি সে কারণে বিরক্ত আছেন। তো এখানে তাহলে পরে আমরা কি করছি, অ্যানয়িং আইএনজি যখন ব্যবহার করছি তখন আমরা কি করছি, ইফেক্টের কথা বলছি, অর্থাৎ যেটার কারণ জন্য বা যে জিনিসটা বাবাকে অ্যানয় হতে বা বিরক্ত হতে বাধ্য করেছে। তো তাহলে পরে মোট কথা যেটা সেটা হচ্ছে যে, সোজা কথা যদি আমরা সমাপ করতে চাই তাহলে খুব বেশি কিছু গুলিয়ে ফেলা দরকার নেই। যে জিনিসটা মনে রাখবে তোমরা, ইডি যুক্ত যে পার্টিসিপেলগুলো আমরা পাবো সেগুলো কোথায় ব্যবহার করব, যখন কোনো জিনিসের, কোনো বস্তুর বা কারোর একটা ফিলিং যখন বলবে, ফিলিং এর কথা বলবে, তখন তখন আমরা ইডি যুক্ত পার্টিসিপেলগুলো ব্যবহার করব। আর আইএনজি যুক্ত পার্টিসিপেলগুলো কোথায় ব্যবহার করব, যখন যে কারণে সেই ফিলিংসটা আসছে, কোন কারণে ওই ফিলিংসটা আসছে, কোন সেই জিনিসটাকে যখন আমরা দেখব, সেই জিনিসটাকে যখন আমাদেরকে বলা হবে, বোঝানো হবে, তখন আমরা সেই ফিলিংসটার কারণটা হিসেবে বা আমাদের যে ফিলিংসটা আসছে তার কিসের এফেক্টে আমাদের সেই ফিলিংসটা আসছে, কিসের কারণে, কিসের প্রভাবে আমাদের সেই এফেক্টটা আসছে, ফিলিংসটা আসছে, এইটা যেটা বোঝাবে সেরকম ক্ষেত্রগুলোতে কি হবে, আইএনজি যুক্ত এই পার্টিসিপেলগুলো আমরা ব্যবহার করব। ওকে, আজকের মতো এটুকুই, টাটা। সবাই ভালো থাকবে, বাড়িতে থাকবে এবং সাবধানে থাকবে।